আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে পবিত্র মাহে রমজানের চতুর্থ রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার মাধ্যমে আমাদের দিনকে অতিবাহিত করার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করতেছি পবিত্র মাহে রমজানে সাহারি ইফতার খাওয়ার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে। খাদিমুর রসুল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস উল্লেখ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه الصلاة والسلام তাসাহহুরু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, নিশ্চয়ই সাহারি খাওয়ার ভিতরে বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন, তোমরা সাহারিকে অর্থাৎ শেষ সময়কে দীর্ঘায়িত করে লাস্টের সময়ে তোমরা সাহারি খাবে এবং তোমরা যত দ্রুত পারো তোমরা ইফতার করবে। ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের সাথে থাকবে, বরকতের সহিত থাকবে, যতদিন পর্যন্ত তোমরা সময় অনুযায়ী সাহারি খাবে, সময় অনুযায়ী ইফতার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আমাদেরকে উল্লেখ করে বলেছেন যে তোমরা সাহারিটা বরকতান শরীফ খাবে এবং ইফতারটাকে বরকতান শরীফ খাবে। অনেক লোক দেখা যায় আপনার সন্ধ্যা রাত্রের দিকে খানাদানা খাওয়ার পরে আর বেন রাত্রে অর্থাৎ শেষ রাত্রে তারা অনেকেই সাহারি খেতে চান না। এটা অত্যন্ত ভুল কাজ এবং এটা গলত কাজ, এটা করা যাবে না। কারণ আল্লাহ রসুল বলেছেন সাহারি খেতে হয়, কারণ সাহারির ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। আহলে কিতাব এবং আমাদের ভিতরে যে ডিফারেন্সটা সেটা হলো তাদের রোজার সময় তারা সাহারি খেত না, আর আমাদের ক্ষেত্রে সাহারি খাওয়ার উৎসাহিত করা হয়েছে, বরকত বর্ণনা করা হয়েছে। এজন্য আমাদের দায়িত্ব হলো সাহারি খাওয়া। সাহারি না খেলে এই বরকত থেকে আমরা বঞ্চিত হব। আমাদের উচিত ইফতার খাওয়া। ইফতার না খেলে আমাদের যে এই ইফতার একটা বরকত রয়েছে সেটা আমরা পাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, লিসাইমি ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস উল্লেখ করেছেন, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দের সময়, একটা হলো ইফতারির সময়, আর একটা হলো আরশে কারিমের মালিক আল্লাহর সাথে সাক্ষাতের সময়। এজন্য আমাদের প্রত্যেকেই বরকত মনে করে, ফজিলাত মনে করে সাহারি খেতে হবে এবং টাইম টু টাইম ইফতার করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়াখিদ হামদুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।